হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আর 8:30টার সময় আছে আমাদের জিপ সাফারি, জঙ্গল সাফারি। তো জিপ আসছে, বলে দিয়েছে চলে আসুক। চলো তোমাদের সাথেও শেয়ার করব কীরকম আমরা সাফারিতে এনজয় করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের জিপ এসে গেছে, তো এই জিপটা করেই আমরা জঙ্গল সাফারি করতে যাব। আমাদের গাড়ি এসে গেছে, দুখানা জিপ যাবে। সব গাড়িতে উঠে পড়েছে। হাতি এমনি দেখে নিয়েছে মিঠাই। ও দারুণ ফিলিং, সকালবেলা ঠান্ডা হাওয়া, জিপের ওপর উঠে দাঁড়িয়ে। মিঠাই কিরম লাগছে? এখন এসছি আমরা টিকিট কাউন্টারে। আমাদের রিসোর্ট থেকে যদিও সব বুক করে দিয়েছে, তো এখান থেকে মোস্ট প্রবলি গাইড উঠবে। এখানে টিকিটের লাইন পড়ে গেছে। জঙ্গল সাফারি লাটাগুড়ি। জঙ্গলে ঢুকে পড়ছি, টিকিট পত্র সব কাটা হয়ে গেছে, তাই তো মিঠাই? রেডি তো? 9:25। জঙ্গলের রাস্তা খারাপ হবে। দেখো কত জিপ যাচ্ছে। পরপর সব জিপ আসছে। এটা লেভেল ক্রসিং পেরিয়ে ঢুকছি আমরা। ঢুকে পড়লাম জঙ্গলের রাস্তায়। রাস্তার অবস্থা খুব খারাপ। সন্দীপ ভাই সে 5,000 টাকা। ওই তো হাত দাঁড়াতে কে দেখতে হবে? আমরা ড্রাইভার দেখতে হবে, তারা তো পেছনে বসে আছে। ভিতরে আবার একটা হোটেল ড্রিমল্যান্ড। এই দেখ না, ওই তো সব টিকিট চেকিং চলছে এখানে। ওর হাত থেকে পড়বে না, ওর হাত থেকে পড়ে যাবে। ওর হাত থেকে পড়বে, পড়লে ওরও হাত থেকে পড়তে হবে। কেমন লাগছে? দারুণ, দাঁড়িয়ে পড়েছি জিপের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে যাচ্ছে, তাই তো? এটা গরুমারা ন্যাশনাল ফরেস্ট। গরুমারা ন্যাশনাল পার্ক। হ্যাঁ, এই দেখো এখানে ময়ূরের দেখা পেয়েছি আমরা। শুনেছিস? ময়ূর ময়ূর একটু পেখম মেলতে পারলি না। ওরা ঢুকে গেল, আর ওরা দেখতে পাবে না। এই দাঁড়া, এই দেখো কত সুন্দর একটা ময়ূর। এখানেও একটা ময়ূর বসে রয়েছে। সন্ধ্যের দিকে করে জন্মটা একটু জল করে না।
মাঝখানে দুটো গ্রাম পেরিয়ে এইবার আমরা ঢুকলাম হচ্ছে ন্যাচারাল ফরেস্টে। সামনে হচ্ছে কোর এরিয়া। দেখা যাক, এতক্ষণে শুধু ময়ূর দেখতে পেলাম, আর কিছু দেখা যায় কিনা। চলো, ভাগ্যক্রমে একটা হরিণ দেখতে পেয়েছি। ওখানে আছে, অনেকগুলোই আছে। আর এইখানে একটা ময়ূর আছে। কোনাকে টানি চালান কেন করে তুমি ওইটা রাস্তা এক দুইয়ে ঢুকে নিবে, নাহলে ভুলে খামো। পেখমটা তুলছে গো ময়ূর ভিডিও ঠিক আছে, তো অনেকগুলি দেখো। এই ময়ূরটা বেশ বড়, পেখমটাও বেশ বড়। মিঠাই, মিঠাই। কেমন লাগছে? আর ময়ূর? আমরা ঢুকলাম হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্পের রাস্তায়। তো ওখানে তো আর কিছু দেখা গেল না। চলো দেখি এখানে আর কিছু দেখা যায় কিনা। এটা কি ওয়াচ টাওয়ার। কিছু দেখতে পেলাম না। এটা একটা পাইথন। কেমন হলো মিঠাই? পাইথনটা দারুণ দেখা যাচ্ছে মনে করে। হ্যাঁ, ওইখানে একটা পাইথন দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের জঙ্গল সাফারি হয়ে গেল। আর আজকে ডুয়ার্স থেকে বেরিয়ে যাব। আমাদের গাড়িও এসে গেছে, কালকের গাড়িটাই দিয়েছে সুইফট। তো বিশালই নিয়ে যাবে। তো চলো, ডুয়ার্সের এখানে তো হয়ে গেল খতম। জঙ্গল সাফারিটা ভালোই হলো, যদিও খুব বেশি কিছু দেখা যায়নি। অনেক ময়ূর দেখলাম, কয়েকটা হরিণ ছিল, আর এমনি জঙ্গলটা তো এনজয় করলামই। তো এবার চলে যাব ব্রেকফাস্ট করে রিসর্ট। আর আমি এই রিসর্টের সমস্ত ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো এদের। এখানকার মানে যে ম্যানেজার আছে বা যে ম্যাডামের থ্রু দিয়ে আমরা বুক করেছি, তারও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো খুব হেল্পফুল, সমস্ত গাড়ি সব কিছুই এরা অ্যারেঞ্জ করে দিয়েছে। আমরা শুধু বলেছিলাম কি কি লাগবে, কবে লাগবে, তো ওরা মোটামুটি প্ল্যানটা সাজিয়ে গাড়ি ফাড়ি সব অ্যারেঞ্জ করে দিয়েছে। আর রেটও মোটামুটি ঠিকঠাকই। খাবারগুলো তো বেশ ভালো, লোকেশান বা সব কিছুই বেশ ভালো এখানকার। তো চলো এখন ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। ব্রেকফাস্টে বলেছি পুরি সবজি, তো এখন দেখি পুরি সবজি দেবে না ব্রেড বাটার অমলেট দেবে, কি দেবে। তো খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব। চলো চলে যাই কিচেনে। খিদে পেয়েছে মিঠাই? আমাদের একটা নিচের রুম দেখিয়ে দিই, নিচের রুমগুলো কিরম। ওইখানে রয়েছে পলাশ, এটা হচ্ছে শিমুল 1 নম্বর রুম। আর এই হচ্ছে রুমটা, ভেতরে একটা টিভি আছে, আর খাটটা এরকম, ওই পাশে একটা ব্যালকনি, আর এই সাইডটায় হচ্ছে জামা কাপড় রাখার জায়গা, আর এটা হচ্ছে বাথরুম। আর এইখানে আছে মিররটা, আর এটা হচ্ছে ব্যালকনিটা। এটা একটা কমন ব্যালকনি, এই রুমটা আর পাশের রুমটার সাথে। চলে চ। তো এই রুমগুলো একটু ছোট, ওপরের আমরা যে রুমটাই ছিলাম ওটা অনেকটাই বড় ছিল। চলো এবার বেরিয়ে যাবো আমরা এখান থেকে। আমরা এখন যাচ্ছি রিসর্ট, আর মাঝ রাস্তায় আই লাভ হ্যাম্বিয়কের সামনে
একটু ছবি ছাবা তুললাম। একটা ভিউ পয়েন্ট, আই লাভ অ্যাম্বিয়ক এট কতিধারা। দেখ কিরম লাগছে। মোমোর দোকান, আমরা এখন মোমো খেতে দাঁড়িয়েছি। ভাই মারা ভেতরে আছে, চলো দেখাই। আমার তো অলরেডি 1 প্লেট মোমো খাওয়া হয়েও গেছে। কি করছো মোমো খাবো। মাম্মি? কি অর্ডার? মোমো, চিকেন মোমো। আর এই সবে চা খেলাম, চাটা তো দারুণ ছিল। আর আমি অলরেডি 1 প্লেট খেয়েও নিয়েছি চিকেন মোমো। ফ্রাই করা হয়ে গেছে। জায়গাটা কি সুন্দর না? জায়গাটা খুব সুন্দর, এখানে একটা ভিউ আছে, এরকম সামথিং কিছু লেখা আছে। এখানটায় বসার জায়গা আছে। হ্যাঁ, কোথায়? আচ্ছা, ও হ্যাঁ, ওখানে একটা ছোট মন্দির আছে, অনেক ফ্ল্যাগ লাগানো আছে, আর ওই ছোট্ট একটা মন্দির আছে ওপরে, খালি পায়ে উঠতে হয়। দেখি কতক্ষণে মোমোটা আসে। নেক্সট অর্ডার ঠিক আছে। এসে গেল, আমি খাওয়া শুরু করে দিয়েছে। কিরাম গো? ভালো। সসটা কি ঝাল? তো এই হচ্ছে মোমো। কটা পিস দিয়েছে? 7 পিস। 7 পিস 50 টাকা। 7 পিস 60 টাকা। 7 পিস 60 টাকা। ভালো খেতে, মাম্মি দিয়ে দিয়েছে। তুমি এটা খাও। এবার আমরা যাব কোথায়? এবার আমরা যাবো, এখন রিসর্ট যাচ্ছি, মাঝখানে আর যেখানে যেখানে দাঁড়াবো। আর কোথাও দাঁড়ানোর আছে? লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি আছে, দেখি লাভা মনেস্ট্রিটা কিরম লাগে, তাই তো? রিসর্ট যাওয়ার পথে এখন আমরা নেমেছি একটুখানি খাওয়া দাওয়া করতে, পাঁপড় খেতে। এখানে মোমো খুব সুন্দর খেলাম, মোমো চা সব খেলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব। আশপাশের ভিউটা খুব সুন্দর। এ দেখো, মিঠাই ছুটতে ছুটতে আসছে, মিঠাই আর মিঠাইয়ের মাম্মে পাঁপড় খেতেই। দেখো এইখানটার নিচটায় ভিউটা অসাধারণ, আর ওপরে বসে খাওয়ার জায়গাটাও তো খুব সুন্দর। স্পেসিফিক স্পট নয়, পুরো রাস্তাটাই সুন্দর। রাস্তা দিয়ে যাওয়াটাই একটা ভালো দেখার জিনিস, উপভোগ করার জিনিস, দেখার থেকেও বেশি উপভোগ করার জিনিস বলা যায়। প্রতিটা আঁকে বাঁকেই যেন একটা অ্যাডভেঞ্চার। আমরা যাচ্ছি এখন পাইন ফরেস্টের ভিতর দিয়ে। রাস্তায় একটা আলো আঁধারি খেলা চলছে মনে হয়। আমরা এখন চলে এসেছি লাভায়, এখান থেকে যাবো রিসর্ট। এখন যাবো হচ্ছে লাভা মনেস্ট্রি। এসে গেছি লাভা মনেস্ট্রিতেও এসে গেছি।
আমরা এখন এসে গেছি লাভা বাজারে, আর এখান দিয়ে আমরা ঢুকবো হচ্ছে লাভা মনেস্ট্রিতে। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। লাভা মনেস্ট্রি, চলো। Visiting hours 5:30 AM to 5:30 PM. আর এইটা দিয়ে হচ্ছে এন্ট্রেন্স। ও বললে তো ছিল রোদ। আমরা লাভা মনেস্ট্রিতে এসেছি আর মারা এখানে হাঁটছে আর আমি আগে আগে এগোচ্ছি। এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখা গেছে, একটু লাইট থাকলে আরো ভালো হতো। হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু লাইট থাকলে আরো ভালো উঠতো। আর হ্যাঁ সামনেটা পুরো পাহাড়টা এখান থেকে বোঝা যাচ্ছে। ভিউটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ। মিঠাই মোটামুটি এই মাসে যেটা ছিল লাস্ট মানে তো একদম সব কটা তোমার বাইরে থেকে সব এই হচ্ছে লাভা মনেস্ট্রি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার তো দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখো, এই হচ্ছে মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি। ডাকছে না, ডাকছে তো। আমাদের লাভা মনেস্ট্রি দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাব। এবার রিসর্টে যেতে হবে। এখানেই 3:30 বেজে গেল। কখন যে হোটেল পৌঁছবো আর কখন যে লাঞ্চ করবো ভগবান জানে। হ্যাঁ চ, এখানেই তো ঘুরেই যাচ্ছি। এই দেখো আমরা এখন লাভা থেকে রিসর্টে ঢুকছি। এখানটা পুরো পাইন ফরেস্ট, আর এখানটা পুরো অন্ধকার। জানি না, ফোনের স্ক্রিনে তো একদম সাদা দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আরো অনেক অন্ধকার লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ফাইনালি রিসর্টে হোটেলে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের হোটেল। আর রুমটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর বাইরেটা দেখাচ্ছি। এই দেখো, ভেতরটা পুরো কাঠের, কাঠের ফ্লোরিং, ওয়ালগুলোও কাঠের, বেডটাও কাঠের, এরকম কটেজ টাইপের ভেতরের লুকটা। আর পর্দাটা সরাও, আমরা নিয়েছিলাম ভিউ রুম। এই দেখো, এইটা খুললেই পুরো বাইরেটা এখান থেকে দেখা যাবে। জানালাটা খুলেও দেওয়ার জন্য খুলবো, হ্যাঁ খুলো। এই দেখো, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। আর এইখান থেকে অলরেডি দেখা যাচ্ছে কিছুটা, দেখাই দেখো, এই দেখো
রুমে বসে কাঞ্চনজঙ্ঘা, আর কি চাই? আর তোমাকে চাই আর আমাকে চাই 1 কাপ চায়ের সাথে 1 কাপ চায়ের সাথে, তোমাকে চাই সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও চাই। এটা আছে টয়লেট, এখানে গিজার নেই কিন্তু আশা করছি এরা বললে গরম হয়তো জল গরম দিয়ে জল দেবে। দেবে। বলছে তো রাত্রিবেলা -2 হয়ে যাচ্ছে। এখানে একটা ছোট টিভিও দিয়েছে। আর এটা কি জানলা নাকি? মিঠাই খুলতো, পর্দাটা সরাতো দেখি। না জানলা না, হ্যাঁ জানলাই আছে, হ্যাঁ এখানটাও আছে, আরেকটা আছে। এইখানটাও আছে, এখান দিয়ে ব্যালকনিটা। এখানটা বসে বসে সকালে সানরাইজ দেখতে হবে আর চা খেতে হবে। এই দেখো বাইরেটা এলাম, বারান। হ্যালো, এই দেখো এইখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। উফ কি ভিউ! মেনুতে আছে ভাত, এখানে আছে ডাল, ফুলকপি আলুর তরকারি আর ডিম কারি, ডিম কারি আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা, আর স্যালাড দিয়েছে। স্যার পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে। ঠিক আছে চলো এবার খাওয়া চলো স্টার্ট। খেয়ে নাও। দেখো বন্ধুরা, আমাদের ডাইনিং হলের ঠিক পেছনে একটা এরকম বেরোনোর জায়গা আছে, আর এখান থেকে ভিউটা দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এইখানে ওই আই লাভ রিসর্ট বলে লেখাটা আছে। আর এইখানে হোটেলটা, আর এইখানে ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট সানসেট হচ্ছে এখন, এত সুন্দর ভিউ কিছু বলার নেই। রাত্রিরে বলছে -2 নেমে যাচ্ছে, তো দেখি। দেখো পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কি গো, কিরম লাগছে? প্রচন্ড ঠান্ডা লাগছে। এই দেখো এরা দুজনে ঠান্ডায় একদম জমে গেছে, মোটামুটি কম্বলের ভেতর ঢুকে পড়েছে। আর এখন সন্ধ্যেবেলা দিয়ে গেছে গরম গরম চা আর পকোড়া। পেঁয়াজি, ওই তো পেঁয়াজ পকোড়া, বাঙালিদের পেঁয়াজি আর বাকি সবার পেঁয়াজ পকোড়া। ভালো করেছে। ভালো করেছে। বাহ, ঠান্ডায় ভালো ঠান্ডা কিন্তু এখানে। বেরিয়েও না বাইরে। এসে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ আজকে রাতে, আজ সন্ধ্যেবেলার পার্টির মেনু ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ। আর কোলা কোথায় কোকোলা? এই সাবাস, কোক আর ফ্রেঞ্চ ফ্রাইজ, দারুণ মেনু তো। আর রাত্রিরে আবার আসবে রুটি আর চিকেন। হ্যাঁ কেমন করেছে ফ্রেঞ্চ ফ্রাইজ? ভালো। ভালো করেছে। তো বন্ধুরা ফাইনালি রাত হয়ে গেছে আর এখন ডিনার টাইম। সন্ধ্যেবেলা চা আর পকোড়াটা ভালোই ছিল, আর তারপরে এখন দিয়ে গেছে গরম গরম রুটি আর সঙ্গে চিকেন কষা আর আলু ভাজা। আজকে চিকেন, এর সাথে দিয়েছে আলু ভাজা, আর সাথে দিয়েছে পেঁয়াজ লঙ্কা আর রুটি। চিকেনটার বেশ ভালোই টেস্ট, একটু ঝাল হয়েছে যদিও। খারাপ না, ভালোই লাগছে। ভালোই লাগছে। শীতের মধ্যে এই ঠান্ডার মধ্যে মানে ঘরের মধ্যে বসে বসে পাচ্ছি, ভালোই লাগছে। এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও যে কিভাবে গরম গরম সার্ভ করছে। হ্যাঁ ওরা গরম গরম সার্ভ করছে গরমই একদম। দিয়েছে, শুধু ফয়েল থেকে খুললেই মানে রুটিটা শক্ত এত হয়ে ঠান্ডা না, কিছু করার নেই। যায়। ওটা ওদের কিছু করার নেই, কিন্তু ওরা ওদের ওরা ওদের মতোই দিচ্ছে, ভালোই দিয়েছে হোটেলে। মানে হোটেলটা ওরা সার্ভিসটা খুবই ভালো দিচ্ছে, গরম সবসময় গরম গরম দেওয়ার চেষ্টা করছে। চা পকোড়া, রাত্রে রুটি চিকেন সবই গরম গরম দিচ্ছে, কিন্তু এত ঠান্ডা রয়েছে কিছু করার নেই। আর আমরা তো ঘরের ভেতরেও জ্যাকেট ফ্যাকেট পরে বসে আছি, বাইরে বেরোনোর তো কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর এর রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হবে। কালকে আমরা এখান থেকে একটু কোলাখাম যাওয়ার প্ল্যান করছি, তো দেখা যাক কি হয়, কিরকম কি গাড়ি পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করব।